নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা। তো যা হোক ভাই, আপনারা জানেন যে গোবর্ধনপুরের মেলা আজকে তৃতীয় রজনী। তো আগামী আজকে এই লেটোগান শেষ বা বিদায় রজনী। আগামীকাল আপনাদের জন্য আসবে এখানে গাবি গুবি ড্যান্স। তো আজকে যারা আনন্দ করছেন কালকে যেন এরকম আনন্দ করতে পারেন, ঠিক আছে? তো ভাই একটা মেয়ে ছেলের খুব গলযোগ। আচ্ছা, এত লোকের মরণ হয়, লোকে ধারি ছাগল মরে, মেয়ে ছেলে মরে না? না না, এই মেয়ে ছেলে কত দেখো দেখিনি। এক ভাগ বেটা ছেলে তো তিন ভাগ মেয়ে ছেলে। বুঝতে পারছি তোমাদের লক্ষ্মী ভান্ডার চলছে এখন, ওই জন্য তোমাদের দল বেশি। তো ভাই মেয়ে ছেলের কথা বলবো আর কি। যেমন ধরো এই বাঁশ কোথায় না থাকে, অলিতে গলিতে মাঠে ঘাটে এখানে ওখানে বাঁশ তলায় ছাঁচ তলায় সব তলায় থাকে, তেমনি মেয়ে ছেলে সব জায়গায় থাকে, সব জায়গায় মেয়ে ছেলের উৎপাত। তবে ভাই একটা কথা বলি, এই মনে করুন বর্তমান যুগে যদি একটা 16 থেকে 18 বছরের মেয়ে ছেলে সে যদি চুড়িদার টু কাট পরে রাস্তা দিয়ে যায়, তাহলে তাকে কেমন মানাবে ভাই বলো তো একটু? এবার বলছে সেক্সি, সেক্সি খাকির বেটা সেক্সি। তবে কথাটা অপ্রিয় হলেও সত্য, একটা 16 থেকে 18 বছরের মেয়ে সে যদি একটা চুড়িদার টু কাট পরে রাস্তা দিয়ে যায় তো তাকে একদম লাগবে সেক্সি। আচ্ছা বলুন তো, একটা 80 বছরের মেয়ে যার ভাতার মরে গিয়েছে সে যদি একটা চুড়িদার পরে তাকে কেমন লাগবে? তো বলগো না, একটু চা খাবো বলে আজকে দাঁড়িয়েছি। তো চা খেতে গিয়ে দেখছি একটা মেয়ে ছেলের কায়দা। কোন মেয়ে ছেলে যার 70 বছর বয়স, স্বামী মরে গিয়েছে, বিধবার বেশে থাকা দরকার, সে বলগোনার বাজারে ঘুরছে কাটিং পরে। কাটিং তো কাটিং মানে তো অনেক রকমের বোঝায়। তবে আমি একটু গানের ভাষায় তরজায় সুরে খুলে বলি, আপনারা একটু কান করে শুনবেন কি বললাম। সেই বুড়ি মেয়ে ছেলেটার কায়দা, সেই বুড়ি ছেলে মেয়ে ছেলেটার কি কায়দা করছে দেখো, আর কি পড়েছে তাই দেখো। ও কলিযুগের লীলা খেলা চলছে কেমন ভাই, আর বুড়ির গায়ে বডিয়াটা দেখতে আমি পাই। ওরে রাস্তা দিয়ে চলে যখন কপালে দিয়ে ফোঁটা, গায়েতে গোপিলাস থাকে দেখি বগল কাটা, ঠোঁটে ওদের ঠোঁটে পালিশ মুখে পাউডার মাখে, রাস্তায় চলিলে পারে ভ্যানিটি ব্যাগ থাকে, কাপড়টাকে কুঁচিয়ে পরে মাথায় কাপড় নয়, লাভিটাকে বার করে এদিক ওদিক চায়। পুরীর যদি দেশ দাদা এইরকম হয়, ছুগরির দেশ কেমন হবে চিন্তা করুন মহাশয়। তাহলে একটা বুড়ি যদি কাটিং করে ঘুরে, তাহলে একটা 16 বছরের বোন আমার কি পরে ঘুরবে? তাকে তো আইন সংকরে ন্যাং ধরে ঘুরতে হয় না। তো একটা 16 বছরের বোন আমার সেই বুড়ি দিদিমাকে বলছে, কি দিদিমা কি ব্যাপার কাটিং কুটিং? তা বলছে বর্তমান জামানা দিদি আমাদের মন্ত্রী হয়েছে, মেয়ে ছেলে যা বলবো তাই। তা বলছে তাই আবার হয়? তোমার বয়স হয়ে গেছে, তোমার শুকিয়ে ঝুনে নারকেলের মতন তোমার রস নাই। দেখো আমাকে, দেখো আমাকে মনে হচ্ছে জানো মিনিকেট চালের ভাত, তরকারি না থাকলেও খাওয়া হয়। তা সেই বোন আমার সেই দিদিমাকে বলছে, আমার রোগটা কোথায় জানো? আমি ছোটবেলায় বিয়ে করেছি, আমার এই বয়সে বিয়ে হয়? এই দেখো এই কদিন হলে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমার বাবা। ওই জন্য বাড়ি ছেড়ে আমি মাঠে মাঠে ঘুরি, বউর ভয়ে, বউ মায়ের ভয়ে, বাবার ভয়ে, গ্রামের ভয়ে আমি গ্রামে থাকি না, আমি সবসময় মাঠেই থাকি। আজকে খেতে লেগেছে, একবার যাবো খেতে। তা সেই বোন আমার বলছে দিদিমাকে, দিদিমা ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে? চাল থেকেই হয় চাল ভাজা, চাল থেকেই হয় মুড়ি, চাল থেকেই হয় ভাত। তো চাল ভাজার মর্ম সবাই বুঝবে না, চাল ভাজার মর্ম বুঝবে সেই যে গেঁজা খায়। তার কারণ এখনকার অনেক রকমের গেঁজা বেরিয়েছে, লাল কালো লাদেন জিরকাটি হেনকাটি তনাকাটি সব অনেক কাটি। তো ভাই যদি লাল সবুজ মাল এক টান গেঁজা পক পক করে খেয়ে নেয়, আর এক খাবল চাল ভাজা যদি তাকে দেওয়া হয়, চাল ভাজা মুখে ভরেছি বুঝতে পারবে না, উম্মা উম্মা করবে। তা সেই দিদিমাকে বলছি, সেই বোন আমার
দিদিমা ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। ও তুমি ভাজা বুঝো যতই খাবে, ও তুমি ভাজা বুঝো যতই খাবে, ও সেটা মাছের ঝোলে লাগবে কি, ও সেটা মাছের ঝোলে লাগে কি ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। এইবারে ডাকবো, ডেকে শাসনের মতো শাসন করবো। আমার কাছ থেকে দেখে না। কই গো কর্তা? আয়! চলে এসছি। কি ব্যাপার, কোথায় ছিলে? বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি? পিয়া গোলাপের শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়া রে। বন্ধুরে, প্রাণ বন্ধুরে। স্বামী, ভালো আছিস? কতদিন তোমায় দেখিনি। তোকে অনেকদিন দেখি না। তুমি যে আগে তো রাত্রেবেলায় মা কয় তোমার মাকে আমি ভাত খাইয়ে গ্রামে পাঠিয়েছি তোমাকে খুঁজতে। আর বাবাকে? তোমার বাবাকে বলেছি তোমাকে আমি ডাকবো, ডেকে আপনার মতন তৈরি করব। তা আপনি এখন যান, গিয়ে বিশ্রাম নাও। খেয়ে মনে হয় ঘুম হচ্ছে। কি হলো? আমি বিয়ে করব কাঁদিস না, কাঁদিস না। না। ও নুনু কাঁদিস না, ও নুনু কাঁদিস না, চুপ চুপ করে দেবো। আর একটু বড় হলে বিয়া বিয়া দেখবো। করিস কাম কাম, করিস কাম কাম, ও করিস কাম কাম, করিস না কাম কাম। আমাকে ভুলিস না, আমাকে ভুলিস না, শোন শোন আর কত বড় হব, বিয়া করে গাড়ি নিব, হরেন বাজাবো, হরেন এটা কি হলো? হরেন। তুমি বলো, সরে যাব, নাচবো না তোমার সাথে। তোমাকে লাগছে ভারছে না, কোথায় তোমায় দেখেছি। না না না, কোথায় যেন তোমায় দেখেছি। তোমার কি হয়েছে স্বামী? মাথায় সত্যি করে এমন লাথি মারবো, চারটি করে উকুড় মেরে দেবো। আমিও তোমায় মারবো। আর মারবো না, মার। মারবো না, তোমার বলছি তো মারবো না। বলছি তো তুই গ্রাহ্য করছি না। এবার আমি সত্যি সত্যি কেটে ফেলবো। হে, তুই আমার বউ, কাঁদবি কেন? আমি বিয়ে কেন করবো বলছি জানিস তো? তোকে আমি খুব ভালোবাসি, তোকে কোনো কাজ করতে হবে না। আমি আর একটা বিয়ে করবো, সে কাজ করবে। তুই আর আমি শুধু দুজনে খাবো দাবো না। বাবা বাবা, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে কি তোমার বাপ মায়ের জ্বালাতন সহ্য করবো আমি? কেন বাবা? মোটেই করবো না। কেন? আমি চললাম আমার বাপের বাড়ি। কেন বাবা কি হয়েছে? বাবা কি বলেছে? এই, তোমার মা না করছিল, এই, হেভি লাগছিল। ওই জন্য বলে শালা জাত দেখে বিয়ে করো। এই শালা ছোট জাত। তার সাথে সাথে এই চুপ। ও স্বামী, শোনো না, খারাপ কথা নয়। মামাসিরা গ্রামে সব বুঝাই হয়ে আছে। বুড়ো মানুষ কি করছিল না করছিল কেন? আবার। ওরাও তো করে, হাট। আমিও করি। এ তুই কি জাত রে? কোথা বাড়ি তোর? কেন? কথা ফাঁকে ঢোকো, কোনো কথা খারাপ না। কথা ফাঁক দে, আমি তো পাঁক কালো মাছের জাত। মাথা যদি ঢোকাইতে পারি, শরীরে জাত সব ঢুকিয়ে দেবো। তোমার মা যখন করছে তখন তোমার বাবারও ঝোঁকতে যাচ্ছে, কিন্তু তোমার বাবাও করতে লেগেছে। এই ব্যাপারটা ভেঙেছিল বল দেখি। এই যে মনে করো আমি এখন তোমার সাথে করি, এক ঝগড়া চুল মাথা, মিষ্টি হাসি কথাই কথাই, গায়ে জড়াই বাম, পেট ফুল। এমন একটা ছোট্টায় আমার মনে করেছিল, এমন একটা ছোট্টায় আমার মনে করেছিল। এই গান করছিল। আমি বাড়িতে না থাকলে তোদের খুব আনন্দই হয় না। আমি তো তোদের লেগে বিয়ে করেছি। ও স্বামী, আমি বিয়ে করেছি, তোরা বাজনা বাজাবি। ও স্বামী, দিয়ে তোমার মা গান করছে আর তোমার বাবা যখন ঝোঁকড়ে আছে নাচে। ও মা বাবা গান করছিল? গান নাচ করছিল। আর তাই বলছিস তোমার মা করছিল? হ্যাঁ, তো বল যে বাবা নাচ গান করছিল, ড্যান্স নাচ গান করছিল। করছিল। আমার মায়ের খুব রস, আমার বাবার তো বেশি রয় নাই।
বাবার রসের যে দোকান পাশে চলছে সব শেষ। এইবারে এখন মায়ের রস বেশি। ও মা বাবা গান করছিল, তুই দেখেছিস? গান করছিল, ওর জন্য বুঝিয়ে গান বলছিল। করবি না, নাচবি না, আনন্দ করবি না, মা বাবা বুড়ো হয়ে গিয়ে তারা মরে যাবে দুদিন পর, আবার শখ মিটবে কি না? হ্যাঁ ঠিকই বলেছো, আমরা তো মনে করো ছেলে মানুষ। বাবা মাকে খুব ভালোবাসে, তোকেও তো আমি খুব ভালোবাসি। খুব ভালোবাসো। ভালোবাসি না? শোনো, চেপে ধর, একবার চেপে ধর, দেখা শোনো। আরাম পাবি। চেপে ধর। চেপে ধরার আগে একটা কথা বলি। হুম। তোমার বাবা বলেছে তোমাকে যদি আমি মানুষ না করতে পারি তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে। বাবা বলিয়েছে? হ্যাঁ। বাবার গোষ্ঠী তোর মারি। তোমার জন্য কত কথা শুনছি আমি। কাঁদি না। এই সংসারে আমাকে মারধর করে তোমার মা। এই তোমার কি হলো? সুখের চেয়েও সুখ তুমি যে আমার, তাই বুঝি? প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আমি সত্যি সত্যি তোর গায়ে মুতে দেবো কিন্তু আজকে। স্বামী, কথা বললি শুনবি। ও স্বামী, পচা আমি তো- পচি আমি তো কাঁদছিলাম কেন? মনের দুঃখে। আরে তা কাঁদবি। তোমার আবার কি হয়েছে? কাঁদবি কেন? তোর সাথে আমার কত ভালোবাসা, ওই তো তোর সাথে আমার কত মিলন। শোনো। তুই বাপের বাড়ি গেলি পরে আমি কত থাকবো। তোমাকে আমি ভালোবাসি। সকল মাঝে কথা দিলাম, পোঁতে আঙুল দিয়ে বলছি, তুই যা বলবি আমি তাই শুনবো। তাই শুনবে? হ্যাঁ। তাহলে আমিও তোমায় বলছি, আমিও তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না। হ্যাঁ, যাবি না? না। ও রাজা দিল মে तुझको पुकारा, रबी ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे तेरे लिए, मुझे मेरे लिए। एक ही बना के दोनों टुकड़े दिल तरसता। শোনো স্বামী, তোমায় একটা কথা বলি। এবার তোমার মাকে আমি ডাকবো। কেন? তোমাকে স্কুল যেতে হবে না? কাকে? তোমাকে। এ বুড়ো বয়সে আবার স্কুল? বিয়ে হলে আবার স্কুল যাইলে? এর জন্যই তোমাকে কথা শোনাচ্ছে। তুমি তো বললে তুমি কথা শুনবে। আমি স্কুল যাবো এই বুড়ো বয়সে? স্কুল হ্যাঁ, তোমায় স্কুল যেতে হবে। আমাকে যেতে হবে? হ্যাঁ, মাকে ডাক। মাকে ডাকি। ও শাশুড়ি মা, তাড়াতাড়ি আসুন। ও শাশুড়ি মা, তাড়াতাড়ি আসুন। ও শাশুড়ি মা রে, হ্যাঁ, আমি তোর মা। হ্যাঁ, বাবা কই? তোর বাবাকে কি বলবো দেখে জানিস না? হ্যাঁ। তোর বাবা চুল লুতে পরে উল্লু হয়ে বসে আছে। ও মা, তা তুই এখন কি করতে এলি? আমি তোকে স্কুলে পাঠাবো, ও তাতে তোকে সাজিয়ে দেব। ও স্বামী, আজকাল কি খাচ্ছো? ও স্বামী, এখন স্কুল যাবে না? আমার স্বামীকে সাজাচ্ছে, এখন আমি গীত গাইবো। গাই। এই, এই ওরকম ভাবে বসেছো কেন? এরকম ভাবে ছেলে যেরকম কচি ছেলে থাকে সেই রকম বসো। আরে আমার না বসলেও দেখিয়ে দিচ্ছি। আমার মায়ের কাছে বইবো তো তোর কে? আরে বাবা, তুমি যেরকম বসেছো কাজল পড়াতে পারবে না। ও আমার স্বামী যাবে স্কুলে, ও মা সাজায়ে তুমি দাও না। আমার স্বামী যাবে স্কুলে, ও মা সাজায়ে তুমি দাও না। আমার স্বামী যাবে স্কুলে।
বলছি ছেলে ছেলে যাবো না। তুই যে এইভাবে কোলে উঠেছিস আমি বাঁচবো বলতো ওমা কি ওই দা ঝিকঝাক লাইট জ্বলছে তুই কি করবি ওমা ওমা কি কি ওমা কি রে ওটা তোর বোন এসছে ও খালা ওমা ওমা কি 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 ওটা তোর বোন এসছে ওটা গান হ্যাঁ শুনছে এসছে তো এই যা ওটা তোর মা ওটা মাসি এই হ্যাঁ তোর খালা এই আমার খালা তোর যদি খালা হয় তাহলে আমার কা হয় এই দিদিমা। তোর দিদিমা হবে দিদিমাকে কুতু কুতু দেয়া এই, তুই কোথায় কোথায় দিচ্ছিস না? দিদিমাকে কুতু কুতু দেয়া হবে হ্যাঁ দিদিমাকে দেওয়া হবে তো আমাকে দিচ্ছিস কেন ওমা ওমা কি বল ওমা কি খাওয়া খাই করবি না ভালো খালাতে গায়ে লবণ হয় নাই এই লবণ হয় অজ্ঞান মাসে এখন লবণ হয় নাকি এখন- এটা মাঘ মাস পড়ে গেছে আমা 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 কি বল আর অঘ্রান মাস কখন আসবে আমার হ্যাঁ? আবার আর বছর চুল খুলে দিলি তো। চ চুল খুলি দিবে স্কুল চ স্কুল চ। স্কুলে তোকে এইভাবে ফেলে দেবো। আমার ছেলে যাবে ঠিক বলেছিস ও মামাসিরা এই দেখো কি কি ও স্বামী আমাকে কিছু বলে গেলে না, আমি কোথায় যাবো? হ্যাঁ, ও যাবে কেন স্কুলে মা কাজ করবে আমি গেলে নিন্দে করবে, বলবো বউকে সাথে নিয়ে এসছে। স্কুলে পড়বো হ্যাঁ, ঠিকই বল। আরো অনেক ছেলে মেয়ে আছে এ বৌমা চ তুই চ এর জন্য দুটো মন করতে নেই, যাও যাও তুমিই যাও। আমার বৌমা আমি তো তোর হয়েই বললাম হ্যাঁ। মায়ের বৌমা চ ঠিক আছে যাবো না। ও মামাসিরা